গরু গেল, মুরগি গেল, এবার এলো খাসি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমরা সবাই ভালো আছি আপনাদের দোয়া এবং আশীর্বাদে। তো ভিডিওর শুরুতে কেন বললাম যে গরু গেল, মুরগি গেল, এবার এলো খাসি, সেটা বলতেছি। তো কিছুদিন যাবৎ আমরা গরু খাইতেছি, মুরগি খাইতেছি, বাট খাসি খাইতেছি না। সেজন্য আজকে ভাবলাম যে খাসির গোস্ত রান্না করি। যেই ভাবনা সেই কাজ। সেজন্য বের করে নিলাম আর কি ফ্রিজ থেকে খাসির মাংস, আর সেটা বের করে একটু আর কি পানির মধ্যে ডুবাই রাখছি। এই তো ভাত রান্না করতেছি। ভাত রান্না করার সময় ওই যে দেখা যাইতেছে সামনে একটা পুকুর, সেই পুকুরে ছেলে মেয়েরা গোসল করতেছে। তো আজকে জুম্বার দিন ছিল, 11:30টার দিকেই যে বাচ্চারা গোসল করতেছে, অনেকক্ষণ যাবত তারা গোসল করছে। তো দেখে আমার খুবই ভালো লাগতেছে, মন চাইতেছে আমি যাই একটু লাফালাফি করে আসি, কিন্তু এখন তো আর আমি পারবো না, বললেও ইচ্ছা করলেও। সেজন্য একটু ভিডিওই করলাম। আচ্ছা যাই হোক, কিচ্ছু করার নাই, এখন তো আর গোসল করতে পারবো না। তবে কিছুদিন আগে আমরা বেড়াইতে গেছিলাম আর কি একটা রিসোর্টে। তো সেখানে যাই আসলে ইচ্ছা মতন ডুবাইছি, বাট আরেকটু ডুবাইতাম, সময় অতটা ছিল না, আর বাচ্চা কাচ্চা নিয়ে আর কি করা যায় না। তো রান্না করার সময় আজকে শুক্রবার, একটু গ্যাস ছিল না, দেখেন অবস্থা। আমার পেঁয়াজ ভাজতেই কতক্ষণ সময় রাখছে। এই রান্নাটা করেছি যখন তখন আমি প্রায় 11:30 বাজে, তখন বসাইছি। আবিদের আব্বু তারা নামাজ থেকে আয়সা পড়ছে, তখনও আয়সা দেখে যে এই রান্নাটা হয় নাই। পরে একটু ঝোল ঝোল বেশি থাকতেই আমি নামায় খাওয়ার সময় হয়েছে, কি করার, খাইতে দিছি। তো যেই এই তরকারিটা নামায় ফেলছি, তার 10-15 মিনিট পরে আবার গ্যাস অলরেডি আইসা পড়ছে, কিন্তু অত লং টাইম তো আর বসে থাকা সম্ভব নয়। সেজন্য যেরকম হয়েছে সেই রকমই খেয়ে ফেলছে। আবিদের আব্বু আবার বলছিল যে আরেকটু পরেই দিতা খাবারটা, এখন হয় নাই, তাহলে দিছো কেন? আর কত ওয়েট করবো, থাক, এইভাবেই আজকে খাই। সবসময় তো ভালো করেই খাই, আজকে একটু ওইভাবেই খাই, যেহেতু গ্যাস নাই সেহেতু এই কাজ। আমি ভুলেই গেছিলাম, আমার একটা আর কি কারেন্টের চুলা ছিল, সেটার কথা আমি ভুলেই গেছি। যখন এই যে ভয়েস দিতেছি তখন মনে পড়ছে, ও গ্যাস ছিল না, আমি এই কষ্ট করলাম আর কি। তো আমার তো চুলাই ছিল, আমি কিন্তু ওইটা অন করে পারতাম, কিন্তু আমি ভুলেই গেছি আর কি। তো যাই হোক, এখন মনে পড়েছে নেক্সট টাইমে যখন আমার গ্যাস থাকবে না, তো ওই যে সামনে শীতকাল আসতেছে, এখন প্রায় সময় দেখা গেছে গ্যাস থাকবে না, আর শুক্রবারে তো না, তো ওই চুলাটা ব্যবহার করব। যাই হোক, এই যে আমি খাসির গোস্তটা রান্না করছি, তো 2-3 ঘন্টায় রান্না করার পরে খাইতে পারছি, যেমন ওই আলহামদুলিল্লাহ, তবুও আর কি। তো কীভাবে রান্না করছি, কি প্রসেস করছি, সেই কথায় যাইলাম না আর কি। এমনিতেই দেখতে থাকেন আর আমার বগর বগর শুনতে থাকেন। আমার চ্যানেলে যারা নতুন, সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা পুরাতন আছেন সবাই আমার চ্যানেল ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, এটাই আমার রিকোয়েস্ট, আর কিছু না আর কি। যাদের কাছে আমার বকবগানি ভালো লাগে, একটু স্পিডে কথা বলতেছে আর কি, যাদের কাছে ভালো লাগে একটু লাইক দিয়েন, শেয়ার করেন। আর যাদের কাছে ভালো লাগে না, তাদের ইচ্ছা, মনের ইচ্ছা, রুচি, যেটা মন চায় সেটাই করতে পারেন, কোনো সমস্যা নাই। তো যাই হোক, এই যে খাসির মাংসটা কষানো কমপ্লিট হয়েছে অনেক কষ্ট করার পরেও। তো আমরা আবার আলু দিয়ে আর কি খাই গোস্তটা, সেজন্য আলু দিয়ে দিছি। তো এভাবেই রান্না করছি। তো আজকে আজকে তো শুক্রবার ছিল, তো আমাদের কোনো প্রোগ্রাম ছিল না আগে থেকে যে আমরা একটু বাইরে যাব, ঘুরতে যাব, এরকম কোনো কিছুই ছিল না। তো আবিদ প্রায় দিনই বলে লালমিয়াটিয়া যাও, লালমাটিয়া যাও, রাজাবাড়ির মাঠে যাও, রাজবাড়ি মাঠে যাও, এখানে যাও, সেখানে যাও, পুরুলিয়া যাও, কত কিছু সে বলতেই থাকে বলতে থাকে। তো আমার 2টা বাচ্চা নিয়ে একা একা যাইতে ভালো লাগে না। তারপরে ছোটো বাচ্চাটা তো নামতেই চায় না, বলতেছে ঠিক আছে আজকে কোথাও যাবে না, আগে থেকেই বলতেছি। কিন্তু হুট করে তার বাবা দেখি রুমে বসে বসে বাচ্চাকে বলতেছে, আবেদকে বলতেছে কোথাও যাবা, আসো আমরা পুরুলিয়া যাই, আর আজ যাবে, আর আজ তোমার আম্মু যাবে, এইগুলো বলতেছে। তো ওরা শোনার সাথে সাথে একটু মনে চায় নাই, আবার অনেকটা মনে চাইছে, এরকম অবস্থা আমার। তারপরে আমরা পুরুলিয়া গেলাম আর কি। তো পুরুলিয়া যাওয়ার পরে ওইখানে যাই দেখি একটা আপু আর অনেকগুলো ভাইয়া অনেক সুন্দর করে গান করতেছে। গান করার পরে ওরা ভিডিও করতেছে আর কি, ওরা হয়তো বা ওদেরকে হয়তো বা চ্যানেলে আছে বা একটা কিছু হতে পারে, আমি ওর ডিটেলস বললাম না। তো তাদের গানটা শুনেই মনে হইতেছে যে আমি একটু ভিডিও করে নিয়ে আসবো না তাদের কাছ থেকে, এরকম আর কি মনে হয়েছে। তো তারপরে আমি আবার অনেকটা দূরে চলে গেছি ওনাদের থেকে, ওনারা একদম রাস্তার কাছেই ছিল, আমরা অনেকটা দূরে গেছিলাম। তো আমি আবার পুরুলিয়া যাই আর লালমাটিয়া যাই, আমার শাক দেখলে খুবই ভালো লাগে, আমি শাক টোকাই নিয়ে আসি।
মানুষ থাক আর না থাক আমার তাতে মানে খারাপ লাগে না, মানুষের সামনে টোকাইতে বা একটা কিছু ওরকম আমার কোনো খারাপ লাগে না। শাক এটা কি খারাপ জিনিস? আমি তো চুরিও করতেছি না, ডাকাতিও করতেছি না, কিছুই না, শাক নিতেছি, এটা তো কোনো লজ্জার ব্যাপার না। আমি আর কি নিতে পারি, এটা আমার জন্য কোনো খারাপ লাগে না। তো আমি অনেকগুলো শাক টোকাইছি, তো শাকগুলো কীভাবে আনবো, তবে আমি একটা হাত ব্যাগ নিয়েছি, মানে সাইড ব্যাগ, সেটার ভিতরে করে ঢুকাই নিয়ে আসছি। পরে দেখি যে আবিদের বাবার মোটর সাইকেলে পুলি আছে, বৃষ্টির দিন উনি রাখে আর কি, তো ওই পুলি করে নিয়ে আসছিলাম আর কি শাকগুলাই। তো এই যে আজকে যে ভিডিওটার মধ্যে যে আরাজ হাঁটতেছে, আসলে এটা পুরুলিয়া না, এটা হচ্ছে লালমাটি গিয়েছিলাম আমি আর আবিদ, আরাজ তারা ওইখানের আর কি। তো এইটার আমি যেটা কথা বলতেছি আসলে এটা না। তো আমি যেটা কথা বলতেছিলাম সেটা হচ্ছে, পরে আপু গান করতেছে, আমার কাছে ভালো লাগছিলো। পরে ফেরার পথে আমি আবিদের আব্বুর কাছ থেকে আগেই অনুমতি নিয়েছি যে আমি ওনাদেরকে বলি, ওনাদের সাথে একটু কথা বলি, একটু গান রেকর্ড করি। তো তার বাবা কিছু বলে নাই, ইচ্ছা এরকম বলছে। তো সামনে আইসে আমি বললাম, আপু একটা গান করবেন, আমি একটু ভিডিও করব। তো বলার পরে ওনারা আসলেই খুব খুশি হয়েছে, মানে সাথের ভাইয়াগুলো খুব খুশি হয়েছে। তো ওনারা আমার বলার সাথে সাথে রাজি হয়ে গেছে, বলছে আচ্ছা ঠিক আছে। ওনারা খুশি হয়েছে, বলতেছে রিকোয়েস্টের গান আসছে, এতক্ষণ তো অনেকক্ষণ গান করতেছে নিজেদের মতন, কেউ রিকোয়েস্ট করলে তো আরও বেশি ভালো লাগবে। তো আমার কথাটা শুনে তাদের আসলে আনন্দ পাইছে যে গান করতেছে কেউ একজন, মানে রিকোয়েস্টও করতেছে গান গাওয়ার লাগি, মানে তাদের যেন আরও আনন্দের শেষ নাই এরকম। তো তাদের গানটা শুনেও ভালো লাগছে, পরে আমি রেকর্ড করে নিয়ে আসছি। তো আমার চ্যানেলে যারা শর্ট ভিডিও দেখেন তারা দেখে নেন, কে বলে পাগল এই গানটা আছে আর কি। তো এই গানটা ওই আপুটা গাইছিলো, ভাইয়ারা ওইখানে ভাইয়ারাও অ্যাড করছে আর কি। তো সম্পূর্ণটা দেখেন। তো এখানে একটা ফেনা যাইতেছিল আর কি, দেখে ভালো লাগলো, তো আপনাদেরকে শেয়ার করলাম। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।